আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ ভালো রাখছে। তো চলে আসলাম আপনাদের মাঝে। তো কি বলবো, দেখেন ভয়ে আমার মুখটুক আজকে খুবই শুকনো শুকনো লাগছে। তো আমি কালকে এভাবে এমন দুর্ঘটনা হবে বুঝতে পারি না। তো আমি 4:30টার দিকে রাত্রে ওয়াশরুমে যাব, উঠছি। ওঠার পরে দেখলাম যে হঠাৎ মানে গুড়ি গুড়ি বৃষ্টি আসছে, মানে 1 মিনিট লাগে নাই, এত বজ্রপাত, এত ঝড়, বিশ্বাস করবেন না। এটা গ্রামের বাড়িতে হলে বিশ্বাস করা যেত, ঢাকা শহরে তো আশেপাশে টিনের যত চাল আছে সব উড়িয়ে নিয়ে গেছে। আমি ওইভাবে ভিডিওতে দেখাইতে পারি না। আর এত পরিমাণ বিদ্যুৎ চমকানো, বজ্রপাত বলার বাইরে। তো আমার ঘরের ভিতরে সব জানালার কাচ মাছ চুরমার হয়ে গেছে একটা। তারপরে আপনার মনে করেন যে রাস্তায় আসা দিকে অফিসে আসার সময় এত বিশাল মোটা গাছ, তো পুরো আগা ভেঙে পড়ে গেছে, একটা গাছ পুরো উঠে গেছে। মানে বুঝেন যে কত শক্তিশালী ঘূর্ণিঝড় হয়েছে। তো আমার এই ফার্স্ট ঢাকা শহরে এইভাবে দেখা, যে আমি ঠিক আছে গ্রামের বাড়ি এরকম দেখছি ছোটোবেলা, এই প্রথম আমার ঢাকা শহরে এইভাবে দেখা। তো খুবই ভয়ানকভাবে। আর কারেন্ট যে চলে গেছে তার 1 মিনিট পরে যে কারেন্ট গেছে, যখন বৃষ্টি শুরু হচ্ছে, ঝড়টা শুরু হচ্ছে, তখন যে বৃষ্টিটা শুরু হওয়ার প্রথমেই যে কারেন্টটা চলে গেছে, একদম কারেন্ট আসছে সকাল 11টা মানে 10টা 40-এ। তো না পানি ছিল, না কারেন্ট ছিল, কোনো কিছু করতে পারি না। তো রান্না হয়েছে বৃষ্টির পানি দিয়ে, নিচে থেকে বৃষ্টির পানি ধরে এনে তারপরে মনে করেন গোসল করছি কারেন্ট আসার পরে। তো মোটরটা ছাড়ার পরে এত ময়লা নোংরা পানি আসছে, কি বলবো আপনাদের, মানে এত দুর্গন্ধ পানিতে। তো কি করব, পানি মানে এক মোটর এক ট্যাঙ্কি পানি ফালানোর পরেও ওই দুর্গন্ধ যায় নাই। তো ওইভাবে ওই পানি দিয়েই, নোংরা পানি দিয়ে আমার গোসল করতে হয়েছে, যেহেতু অফিসে আসা লাগবে। তো দেখেন আমাদের অবস্থা খুবই ভয়ানক ঢাকা শহর। তো এমন যে হবে পরিস্থিতি বুঝতে পারি নাই। তো একটা না থাকলে একটা থাকে না, এভাবে কি চলা যায়? আর এই আমি ভাবছি আমাদের আশেপাশে সবাই ভয়ে গেছে, মানে কালকে যে এমন ভয়ানক জ্বর। তো পাশের টিন উড়ে নিয়ে আসছে আমাদের এখানে, আবার নিয়ে গেছে আরেক বিল্ডিংয়ের জানালার পাশে আরেকটা বাসার উপরে। তো ওইভাবে মনে করেন সব এলোমেলো, মানে নতুন করে উঠাইছে, আর ওই বাসাটার ওই রকম অবস্থা। তো খুবই ভয়ানকভাবে, তো আমি ভয় পেয়ে গেছি। আর যখন বজ্রপাত হয়, বললামই তো আপনাদের, যখন বৃষ্টি শুরু হয় বজ্রপাত হয়, আমি যতই ঘুমে থাকি না কেন আমার ঘুম ভেঙে যায়, আর ঘুম হয় না ভয়ে। তো আমার বাসার উপর দিয়ে পানি পড়ে, তোমার বিছনার উপরে একদম পানি পড়ে। তো আমি সকালবেলা ওইগুলো ভিজা একটু শুকাইতে দিছিলাম। তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ভালো রাখে, সুস্থ রাখে। আর আপনারাও ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা যে যেখান থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।